রাতে নিহত সাদ্দামের মরদেহ কিন্তু এখন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় রেখে কিন্তু অবস্থান নিয়েছেন স্থানীয়রা। তারা একটি বিষয় জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত মামলাটি রেকর্ড থানার ক্যাম্পাস ছাড়বেন না, এখন কিন্তু পুরো থানায় কিন্তু তারা অবস্থান নিয়েছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সেই সন্ধ্যার পর থেকে কিন্তু স্থানীয়রা কিন্তু দল বেঁধেই কিন্তু এখন থানায় কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা তাদের দ্রুত তারা এই মামলাটি আসলে গ্রহণ করার দাবি জানিয়েছেন। পাশাপাশি ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিচার কিন্তু তারা দাবি করেছেন। আর আরেকটি বিষয় হচ্ছে তারা এই বিচার দাবি করেছেন। আমরা কথা বলেছিলাম সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলামের সাথে। আজহারুল ইসলাম যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন, তারা এখনো লিখিত অভিযোগ তারা হাতে পায়নি, পেলে তারা ব্যবস্থা নিবে। তারা দ্রুত এজাহার তৈরির জন্য আসলে ভিকটিমের পরিবারকে বলা হয়েছে বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। আমরা লক্ষ্য করছিলাম যে সদর মডেল থানায় কিন্তু নিহত সাদ্দামের মরদেহ রেখেই কিন্তু এই অবস্থান করছেন স্থানীয়রা। তাদের বক্তব্য একটাই, যে যতক্ষণ পর্যন্ত অর্থাৎ সাদ্দামের এই মামলাটি অন্তর্ভুক্ত কিংবা রেকর্ড না হবে ততক্ষণ পর্যন্ত ক্যাম্পাস ছেড়ে যাবেন না, এই কথাটি তারা জানাচ্ছেন। আমরা সন্ধ্যার পর থেকে কিন্তু স্থানীয়রা এখানে অবস্থান নিচ্ছেন। আমরা যদি একটি তথ্য জানিয়ে রাখি যে গতকাল রাতে এই ঘটনার পর থেকে কিন্তু আমরা নিহতের পরিবারের সাথে কথা বলছিলাম। নিহতের পরিবার যে বিষয়টি জানিয়েছেন যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ হচ্ছে সাদ্দামকে তার সমর্থকরা ডেকে নিয়ে এসেছিল। তারপরেই তার মরদেহের আসলেই খবর পান তার পরিবার, আর তার সকাল থেকে কিন্তু তাকে দায়ী করছেন। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যায় কিন্তু আসলে তার সূত্রপাত ঘটে। সেটি হচ্ছে জেলা শহরের একেবারেই যে প্রাণকেন্দ্র যে কান্দিপাড়ায়, সেখানে হচ্ছে দুই গ্রুপ, বিশেষ করে দিলীপ গ্রুপ সমর্থককে লক্ষ্য করে যে লায়ন শাকিল সমর্থকরা প্রথমে একটি গোলাগুলির ঘটনা ঘটে, সেখানে 3 জন আহত হয়। তারপরে হচ্ছে রাতেই কিন্তু এই ঘটনাটি ঘটে এবং এই ঘটনার জন্য কিন্তু বিশেষ করে হচ্ছে সাদ্দামের পরিবারের পক্ষ থেকে কিন্তু দায়ী করা হচ্ছে যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ, সে এবং তার লোকজন হচ্ছে তাকে ডেকে নিয়ে এই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে, এই দাবি কিন্তু তারা জানিয়েছেন। আমরা তাদের একটাই বক্তব্য হচ্ছে দ্রুত সময়ের মধ্যে এই মামলাটি রেকর্ড করা হোক। যতক্ষণ পর্যন্ত মামলা রেকর্ড না হবে ততক্ষণ পর্যন্ত তারা থানায় অবস্থান নেবেন। আমরা কথা বলছিলাম পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সাথে। তারা যে বিষয়টি বলছে, তারা এখন পর্যন্ত মামলার কোনো এজাহার তারা পাননি। তারা ভুক্তভোগী পরিবারকে বলেছেন দ্রুত সময়ের মধ্যেই এজাহার দেওয়ার জন্য। আমরা কথা বলেছিলাম সদর ভারপ্রাপ্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলামের সাথে। আজহারুল ইসলামও আমাদেরকে এই বিষয়টি জানিয়েছেন যে তারা এই এজাহার পেলেই দ্রুত ব্যবস্থা নেবে। আমরা একটু স্থানীয়দের সাথে কথা বলি, যারা দীর্ঘক্ষণ সেই সন্ধ্যার পর থেকেই লাশ রেখে এই সদর থানায় অবস্থান নিয়েছেন। আমরা আপনার সাথে একটু কথা বলবো। আপনারা কি কারণে, আপনারা পুরো এলাকার মানুষ কিন্তু দেখলাম যে অবস্থান নিয়েছেন, যদি আমাদেরকে একটু জানাতেন। বিষয়টা হইলে যে লাশ আছে হইলে আমার ছোট ভাই নিয়ে আমার গোষ্ঠী, এক গোষ্ঠীর আমরা, তো সেরে পরিকল্পনাভাবে সেরে রাত্রে 2টার দিকে ডাক্তার নিচে নেওয়ার পরে আবার হ্যাঁ ওর সাথে চলতো। তো এর আগে একটা ঝগড়া করছিল, এই ঝগড়া করার পরে সেরে মনে করেন ওই যে পাল্টা মানে ইয়া দিবার লেগা এর রাত্রে 2টার দিকে ডাক্তার আনছে, আইনা সেরে পরিকল্পনাভাবে তারে মারছে। আমরা দাবি, আমরা মামলা হইলে মনে করেন যে আমরা সুস্থ বিচার চাই। হ্যাঁ, আমরা মামলা হইলে আমরা লাশ নিয়ে যাব। এভাবে আসলে স্থানীয়রা এইভাবে তারা তাদের দাবির কথা বলছিলেন। তারা পরিষ্কার বলছেন যতক্ষণ পর্যন্ত মামলা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই থানায় অবস্থান নেবেন এবং তাদের কথা হচ্ছে দ্রুত সময়ের মধ্যেই, অর্থাৎ যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতার এবং যে অস্ত্র, সেই অস্ত্র উদ্ধার সহ কিন্তু তারা এই দাবি জানিয়েছেন। পরবর্তীতে হয়তোবা অন্য কোনো বিস্তারিত তথ্য থাকলে হয়তোবা আপনাদেরকে আমরা জানাতে পারবো।